রিয়া সেদিন বাসে দাঁড়িয়েছিল, তার শরীর একটু খারাপ লাগছিল বলে সে নিজের পেট ধরেছিল। ঠিক তখনই রহিম চাচা বাসে উঠে রিয়ার জায়গায় বসে পড়লো। কিছুক্ষণ পর সাজেদা খালা বাসে উঠলে রহিম চাচা নিজের সিটটা তার স্ত্রীকে দিতে চান। এটা দেখে বাসের ড্রাইভার কামাল রেগে গেল। সে ভুল বুঝে ভাবলো যে বুড়ো দম্পতি রিয়াকে নিয়ে ঝামেলা করছে। রেগে গিয়ে সে হঠাৎ ব্রেক করে দিল। এতে বাসে ছোটখাটো অস্থিরতা তৈরি হলো। হঠাৎ সাজেদা খালার শরীর আরো খারাপ হতে লাগলো। তখন রহিম চাচা রিয়াকে দোষ দিতে লাগলেন এই মেয়েটার কারণেই এত সমস্যা। এরপর তারা ড্রাইভারকে বললেন যেন সে বাসটিকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কামাল বলল রুটের নিয়ম ভেঙে সে বাস কোথাও নিয়ে যেতে পারবে না। এতে রহিম চাচা আরো রেগে গিয়ে চিৎকার করতে লাগলেন। পরিস্থিতি খারাপ হয়ে গেল। সাজেদা খালা স্টিয়ারিং ধরার চেষ্টা করলেন। এতে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে বাস রাস্তার একপাশে গাছের কাছে গিয়ে থেমে যায়। ভাগ্য ভালো কেউ আহত হয়নি। সব যাত্রীরা বাস থেকে নেমে গেল, কিন্তু রহিম চাচা সাজেদা খালা এখনো রিয়াকেই দোষ দিচ্ছিলেন। তারা রেগে গিয়ে তাদের মেয়ে মায়াকে ফোন করলো, যে এক ক্ষমতাবান পরিবারের সদস্য। এদিকে তাদের আত্মীয় আয়ান, যে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, খবর দেখে চিনতে পারে তার বোন মায়া ঘটনাস্থলে গেছে। সে রেগে গিয়ে তৎক্ষণাৎ $30 মিলিয়ন একটি জরুরি ব্যবসায়িক চুক্তি বাতিল করে ঘটনাস্থলে রওনা দেয়। এদিকে মায়া বাস স্টপে এসে রিয়াকে দেখে আগেই ভুল ধারণা করে নেয়। কয়েকদিন আগে সে ফিয়ান্সিয়ের ফোনে অন্য একটি মেয়ের ছবি দেখেছিল। সে ধরে নেয় ছবির এই মেয়েটি রিয়া। মায়া রিয়ার ছবি অন্যদের দেখিয়ে বলে দেয় এই মেয়েই সব সমস্যার কারণ। যে যাত্রীরা আগে রিয়ার পাশে দাঁড়িয়েছিল তারাও ভুল বুঝে তাকে খারাপ বলতে শুরু করলো। রিয়া কিছুতেই নিজের কথা বোঝাতে পারছিল না। ঠিক তখনই রিয়ার ভাই আরিয়ান তার বডিগার্ড সহ চলে আসে। সে তার বোনকে কাঁদতে দেখেই বুঝে যায় অনেক অন্যায় হয়েছে। আরিয়ান দৃঢ়ভাবে দাঁড়ায় এবং মায়াকে আচরণের জন্য থামিয়ে দেয়। শেষ পর্যন্ত পুলিশ আসে, পুরো ঘটনা শোনে এবং রিয়ার পক্ষেই বিচার দেয়। তখন রহিম চাচা সাজেদা খালা বুঝতে পারে তারা বড় ভুল করেছে। তারা রিয়ার কাছে ক্ষমা চায়। রিয়া কোনো ভুল করেনি, তবুও সবার ভুল ধারণার কারণে তাকে কষ্ট পেতে হয়েছিল। কিন্তু তার ভাই আর ন্যায় বিচারের কারণে সত্য শেষ পর্যন্ত সামনে এসেছে।